আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্টের মল্লারপুর থেকে এসেছি। মল্লারপুর থেকে এসেছেন। কী সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা সেকেন্ড টাইম বেবি প্ল্যান করেছিলাম, তো আচ্ছা, মানে হচ্ছিল না। সেকেন্ড টাইম বেবি আসছিল না। না, তো আপনার বিয়ে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে 12 বছর হয়েছে। 12 বছর। আপনার প্রথম বাচ্চাটা কত কত বয়স হলো? 10 বছর। 10 বছর বয়স হলো। হুম। তো সেকেন্ড বেবির জন্য কী চেষ্টা করছিলেন? গত 1 বছর থেকে চেষ্টা করছিলাম। 1 বছর থেকে চেষ্টা করছিলেন। হুম। তো প্রথম বেবি হওয়ার পরে 10 বছর বয়স হয়ে গেল, হুম। 8-9 বছর কোনো চেষ্টা করেননি? না, তখন কি প্রোটেকশন নিয়েছিলেন? না, কোনো প্রোডাকশন নেই। তাহলে কোনো ওষুধ খাইনি, প্রোডাকশন নেই, এইরকম কন্ট্রোল। কন্ট্রোল করা তো ওটাকে বলে না। প্রোটেকশন বলতে গেলে আপনাকে কন্ডম বা ট্যাবলেট বা আরও যে ব্যাপারগুলো আছে সেগুলো। ট্যাবলেট নয়। আপনি ইচ্ছা করে যদি ওই টাইম মেনটেন করে কন্ট্রোল করেন সেটাকে বলে না। মানে আপনার কোনো সমস্যা হচ্ছিল, সেই জন্য আপনি হয়তো বেবি আসছিল না। হুম। তো যাক, আপনি তখন অতটা ইচ্ছা ছিল না যে বাচ্চা নেবো, না, কিন্তু তখন সেভাবে প্রোটেকশনও কিছু নেননি, না। কিন্তু তা সত্ত্বেও আসছিল না। মানে সমস্যা আপনার তখন থেকেই হয়তো সমস্যা কিছু হচ্ছিল। হুম। যাই হোক, তো তারপর থেকে আপনি গত 1 বছর থেকে পুরোপুরিভাবে চেষ্টা করছিলেন যে যাতে বেবি আসে, সেকেন্ড টাইম। প্রেগনেন্সি আসে আপনার ওয়াইফের। হুম। সেই জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু প্রেগনেন্সি আসছিল না। না। তো তারপর আপনি কী চেষ্টা করলেন? কোথাও চিকিৎসা করালেন, কী করলেন? প্রথমে একটা অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম, আচ্ছা, তো 4-5 মাস ওষুধ খেয়েছি। 4-5 মাস। আচ্ছা, তো উনি কী চিকিৎসা করেছিলেন? টেস্ট কী কী করেছিলেন? আমার 30 টেস্ট করেছিলেন, ছবি টবি করেছিলেন। হ্যাঁ, একটু জোরে বলুন। ছবি টবি করেছিলেন। হ্যাঁ। আর আমারও টেস্ট করতে দিয়েছিল। আচ্ছা, তাতে আপনার সমস্যা কী ছিল বলছিল? আমার স্পাম কাউন্ট কম ছিল। স্পাম কাউন্ট কম ছিল, আপনার মোটিলিটি মোটামুটি সেটাও কম ছিল, হুম। মরফোলজি যেটা সেটাও কম ছিল। হুম। তো আপনার সমস্যাগুলো ছিল। আর আপনার ওয়াইফের জন্য কিছু বলেছিল? না, ওয়াইফে মোটামুটি ঠিকই ছিল, বললো। ওয়াইফের মোটামুটি সেরকম কোনো সমস্যা বলেনি। যা সমস্যা বলেছিল সেটা আপনারই সমস্যা বলেছিল। আপনার টোটাল স্পাম কাউন্টও কম ছিল, কম ছিল। মোটিলিটি কম ছিল, মরফোলজি সেটাও কম ছিল। আচ্ছা, যাই হোক, তো তখন আপনাকে ওষুধ দিয়েছিল, হ্যাঁ, আপনি ওষুধ খাচ্ছিলেন, হ্যাঁ খেয়েছিলাম। এবং সঙ্গে আপনার ওয়াইফেরও চিকিৎসা চলছিল সেখানে। তো সেখানে মোটামুটি কতদিন চিকিৎসা করেছিলেন? 6 মাস। 6 মাস চিকিৎসা করেছিলেন। তারপরে কি চিকিৎসা বন্ধ করে দিলেন, না তারপরে আমার কাছে এসেছিলেন? না, 6 মাস চিকিৎসা করতে করতে আমি অনলাইনে আপনার, মানে ওখানে চিকিৎসা করতে করতে হ্যাঁ, ওষুধ শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে গিয়েছিল? আর ওইদিকে আর মনটা ছিল না। তারপরে আমি ভিডিও দেখলাম। মানে ওখানে চিকিৎসাটা বন্ধ করে দিলেন? হ্যাঁ, বন্ধ করে দিলাম। তারপরে আমি অনলাইনে আপনার ভিডিওটা দেখলাম। দেখলেন? হ্যাঁ, আর যে এখানে একবার দেখি ট্রাই করে। না, আপনি যখন এখানে অনলাইনে আমার ভিডিও দেখলেন, সেখানে আপনার সাকসেস কেস দেখেছেন অনেক, হ্যাঁ, কিন্তু আপনি তো অ্যালোপ্যাথি 6 মাস 8 মাস চিকিৎসা করলেন, হ্যাঁ। তো সেখানে তো রেজাল্টটা পেলেন না। না, রেজাল্ট তো পেলাম না। তারপরে আপনার মনেরটা কি হলো যে হ্যাঁ, অ্যালোপ্যাথিতে হলো না, তো এখানে কি হোমিওপ্যাথিতে হবে কি না? আমি ওটাই দেখলাম, কীরকম? অ্যালোপ্যাথিতে হলো না, একবার হোমিওপ্যাথি ট্রাই করে দেখি, আচ্ছা, যদি হয়তো হবে। পুরোপুরি বিশ্বাস নিয়ে ট্রাই করেছিলেন, হ্যাঁ। নাকি একটা ডাউটফুল ছিল যে দেখি একবার চেষ্টা করে যদি হয়তো হবে? হ্যাঁ, ওইটাই একবার যে দেখি চেষ্টা করে। হ্যাঁ, পুরোপুরি বিশ্বাসটা নেই, কিন্তু দেখছেন যে এখানে যখন রেজাল্ট আসছে ভালো, হ্যাঁ, তো সেই হিসেবে একবার চেষ্টা করে দেখি, হ্যাঁ, এরকম তো মনোভাবটা হ্যাঁ। ছিল? আমি ভিডিওতে দেখেছিলাম, 2-3 জনের দেখেছিলাম ভিডিও। হ্যাঁ। অনেকগুলো দেখেছিলাম, কিন্তু 2-3 জনের সাকসেস দেখলাম। আচ্ছা, ওই জন্য বিশেষ করে এলাম। তো তারপরে একটা মানে ধোঁয়াশার মধ্যেই ছিলেন যে হ্যাঁ, যদি যে হয় তো একবার চেষ্টা করে দেখি। হয়তো হবে, না হয়তো না তো হবে। তারপর কি ফোনে যোগাযোগ করলেন? হ্যাঁ, ফোনে যোগাযোগ করলাম, কথা বললাম, তারপরে এলাম একদিন। আচ্ছা, সন্ধে দুজনই এসেছিলেন? প্রথমে আমি একাই এসেছিলাম। প্রথম একাই এসেছিলেন? তারপরে দ্বিতীয়বারে আমার স্ত্রী এসেছিল। স্ত্রী এসেছিল? তৃতীয়বারে তো এখানে মোটামুটি আপনার কতদিন চিকিৎসা হলো এখানে? এখানে 3বার ওষুধ নেওয়া হয়েছে। 3বার এখানে ওষুধ নিয়েছেন? হুম। তো 3বার ওষুধ নেওয়ার পরে আপনার কি পজিশন? পজিটিভ এসছে, টেস্ট করিয়েছি কিট। 3বার আপনার চিকিৎসা করার পর পজিটিভ এসছে। এটা আপনার ওই প্রেগনেন্সি টেস্ট যেটা আছে করিয়েছেন? হুম। এটা একবারই করিয়েছেন না আরও করিয়েছিলেন? না, আর 2বার করেছি। এটা একবার করেছি, আর একবার করিয়েছিলেন, সেটা পজিটিভ আছে? দুটোই পজিটিভ আছে। আচ্ছা, তো এখানে মাত্র 3বার ওষুধ নিয়ে গেছেন, 1 মাস করে ওষুধ দিয়ে এখানে। হ্যাঁ, তো 3বার ওষুধ নিয়ে গেছেন, যেটা আপনি 6-7 মাস অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করার পরেও যেটা রেজাল্ট আসছিল না, হ্যাঁ। এবং ধরুন প্রায় 8-9 বছর থেকে আপনি উইদাউট প্রোটেকশনেই ছিলেন, তার মানে সেটাকে চেষ্টাই বলা যায়। হুম। এবং 1 বছর থেকে খুব জোরালোভাবে চেষ্টা করেছিলেন, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওষুধ খাচ্ছিলেন, ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, সেক্ষেত্রেও কোনো রকম রেজাল্ট আসছিল না। না, কোনো আসেনি। তো তারপর আপনি এখানে সন্ধান নিয়ে এখানে এলেন। হুম। তো এখানে আসার পরে 3বার ওষুধ নিয়ে গেছেন, 3বার ওষুধ নেওয়ার পরে আপনার এই পজিটিভ রেজাল্ট এসছে, হুম। আপনার ওয়াইফ এখন প্রেগনেন্ট। হুম।
তো আজকে তো বোধহয় গেছে বোধহয় ইউএসজি করানোর জন্য। হ্যাঁ তো ইউএসজি রিপোর্টটা যারা করেছে ওরা কি বলেছে এখন? ঠিক আছে সব। এখন বলেছে সব ঠিকঠাক আছে, নর্মাল আছে, স্বাভাবিক। বেবি বা যে ফার্টিলাইজেশন যেটা হয় সেগুলো যা স্বাভাবিক সেগুলোই আছে, তাই তো? আচ্ছা, তো আপনি আগে হোমিওপ্যাথির উপর আপনার আস্থাটা কেমন ছিল? হবে তো হবে, না হবে তো না হবে, সেরকম। আচ্ছা, এখন আপনি 3 মাস চিকিৎসা করার পর এখানে রেজাল্ট পেয়েছেন, এখন আপনার হোমিওপ্যাথির উপর আস্থাটা বা ফেথটা কীরকম কী এসছে এখন? এখন আস্থা 100% একদম। 100% হ্যাঁ, এসছে? হ্যাঁ, আচ্ছা যে না এসেই ঠিক করেছিলাম এখানে। আচ্ছা, এসে এখানে ঠিক করেছিলেন। হুম, তো আরও আপনি বলছেন যে 2-4 জনকে আপনি তাদেরকে রেফারও করেছেন, হ্যাঁ হ্যাঁ বলেছেন আসার জন্যে। হ্যাঁ, আমি নিয়ে আসবো তাদেরকে, তাদেরও কিছু প্রবলেম আছে, আচ্ছা। তাদেরকে বলেছি, হুম, তাও বলবো, ওরা বললো ঠিক আছে যাবো একদিন সময় করে। আচ্ছা, তো এখন আপনার মোটামুটি হোমিওপ্যাথির উপর পুরো আস্থাটা পুরো এসছে। হ্যাঁ আস্তে আস্তে। ঠিক আছে, এগুলো হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা আছে। হুম, সব ক্ষেত্রেই যে হয় সেটা বলবো না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোতে ভালো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট হয়। তো আপনার ওয়াইফ এখন প্রেগনেন্ট, ঠিক আছে, আমি ওনাকে ওই জন্য আসতে বলিনি আজকে, আপনি এসছেন। তো যাক, আপনি একটু সাবধানে রাখবেন, আর যেগুলো আছে সেগুলো সেইভাবে নিয়মকানুন মেনে চলতে বলবেন। বাচ্চা সুস্থভাবেই ডেলিভারি হবে সেরকম আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। আর আপনি হেলথ সেন্টারে যেগুলো কার্ডগুলো করার বা গাইনি ডাক্তার যেগুলো দেখানোর থাকে হুম, সেগুলো আপনি করে যাবেন, ওগুলো যেন আমি কোনো নিষেধ করছি না, সেগুলো করবেন। আর আপনি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে এখানে চিকিৎসাতে আপনি যে যতটা সন্তুষ্ট হয়েছেন সেটা সম্বন্ধে যদি কিছু বলতে চান তাহলে বলুন। আমার মতো যারা সমস্যা আছে যাদের, তাদেরকে আমি নিশ্চয়ই বলবো বা বলেছি, যারা যদি জানতে চাই তো ঠিক ঠিকানায় দিয়ে দেবো, বা আসবে বা নিয়ে আসবো সঙ্গে। আচ্ছা, ঠিক। ঠিক আছে, মানে আপনি এখানে চিকিৎসাতে সম্পূর্ণ স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে।